তো জারণ বিজারণ ব্যতিক্রম ফার্স্ট যেটা সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া নরমালি আমরা যেটা জানি জারকের বিজারণ ঘটে, বিজারকের জারণ ঘটে, কিন্তু যদি এমন হয় তার অর্থ কিন্তু দুটা আলাদা আলাদা এজেন্ট থাকবে, দুটা জিনিসের দুই রকম ঘটনা ঘটবে। বাট যদি এরকম হয় দুটা আলাদা আলাদা জিনিসের জারণ বিজারণ না ঘটে, একটারই জারণ বিজারণ উভয়টাই যদি একসাথে ঘটে তাকে বলে অসামঞ্জস্য বিক্রিয়া। সাধারণত দুটা আলাদা আলাদা কাজ হয়, একটা জারণ একটা বিজারণ, কিন্তু এখানে দুটো আলাদা এজেন্ট না হয়, একটা এজেন্ট, ওই একটা এজেন্টে জারণ এবং বিজারণ একই সাথে ঘটবে, একে বলে জারণ বিজারণ, একে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। এবং এখান থেকে অ্যাডমিশন প্রশ্ন আসছে বেশ কয়েকবার, চারটা অপশন দিয়ে বলেন যে কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে অপশন টেস্ট করে দেখবা একই উপাদানের জারণ এবং বিজারণ যদি একই সাথে ঘটে সেটা জারণ বিজারণ অসামঞ্জস্য বিক্রিয়া। যেমন দেখাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলাম, এই বিক্রিয়া তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, তৈরি করবে সোডিয়াম হাইপোক্লোরাইড এবং তৈরি করবে পান। এটা জারণ মানগুলো যদি আমরা কাউন্ট করি, এটা +1, এটা -2, এটা +1, এটা 0। এখানে জারণ মান +1, -1, +1, -2, +1, +1, -2। এখন যদি লক্ষ্য করি সোডিয়ামের জারণ মান পরিবর্তন হয়নি, অক্সিজেন জারণ মান কোনো পরিবর্তন হয় নাই, হাইড্রোজেন জারণ মানে কোনো পরিবর্তন হয়নি, একমাত্র পরিবর্তন হয়েছে শুধুমাত্র ক্লোরিনের জারণ মান। এবং ক্লোরিনের জারণ মান একবার 0 থেকে হয়েছে -1, তারপর জারণ মান হ্রাস, এটাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। আরেকবার দেখা যাচ্ছে 0 থেকে হয়ে গেছে +1, তার মানে এখানে জারণ মান বৃদ্ধি, জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে দেখা গেল আমরা নরমাল যেটা জানি, সাপোজ এটা একটা কিছু, এটা একটা কিছু, এটা জারণ, এটা বিজারণ, এই ধর দুটো আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ঘটনা ঘটে। কিন্তু এইখানে এমন একটা বিক্রিয়া যেখানে একই উপাদানের একই সাথে জারণ এবং বিজারণ দুটাই ঘটছে, তার মানে অবশ্যই ব্যতিক্রম। তাহলে এই ধরনের কিছুকে বলা হবে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ঠিক আছে, ইংরেজিতে বলা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, বাংলায় বলা অসামঞ্জস্য বিক্রিয়া। এই বিক্রিয়া একই উপাদানের জারণ এবং বিজারণ উভয়টি একসাথে ঘটে। তো এখানে অ্যাডমিশন টেস্টে বেশ কয়েকটা প্রশ্ন আসছে। এরপরে আরেকটা ব্যতিক্রম হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। তিনটা ব্যতিক্রম আছে, এরপর একটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, শত জারণ বিজারণ বিষয়টা এরকম যে একটা যৌগ থাকবে, একটা যৌগের ভিতরে দুটা মৌলের জারণ মান চেঞ্জ হবে, একটা যৌগের মধ্যেই দুটা মৌলের জারণ মান চেঞ্জ হবে। দেখি, যেমন পটাশিয়াম নাইট্রেট, একে নিয়ে যদি আমরা একটু তাপ দিই দেখা যাবে এটা ভেঙে পটাশিয়াম নাইট্রাইট এই সঙ্গে অক্সিজেন গ্যাস তৈরি করবে। এই ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তবে এখানে নাইট্রোজেন জারণ মান দেখবো আমরা +5, এখানে -2, এটা আমরা দেখতে পাবো। এখানে যদি লক্ষ্য করি জারণ মান এখানে দাঁড়াবে +3, এখানে হবে 0। আমরা আগে বলছিলাম যে একই মৌল মুক্ত এবং যুক্ত অবস্থায় থাকলে মুক্ত অবস্থাটা কাউন্ট করতে হয়, যুক্ত অবস্থাটা কাউন্ট করার প্রয়োজন নাই। তাহলে এখন যদি লক্ষ্য করি একটাই যৌগ, এখানে দুটা মৌলের জারণ মান চেঞ্জ, একবার নাইট্রোজেন +5 থেকে হয়েছে +3, তার মানে জারণ মান হ্রাস পায়, এটা কি বলবো বিজারণ, এটাকে বলবো বিজারণ। আরেকবার অক্সিজেন -2 থেকে হয়ে গেছে 0, জারণ মান এখানে কি বৃদ্ধি, এটাকে আমরা বলবো জারণ। তাহলে দেখা যাচ্ছে একই যৌগ, একটাই যৌগ, একটা যৌগের মধ্যে দুইটা মৌল নাইট্রোজেন এবং অক্সিজেন, দুটা মৌল জারণ মান চেঞ্জ হয়েছে, তাহলে কি বলবো শত জারণ বিজারণ বিক্রিয়া। এখন এই দুটো একটু পার্থক্য দেখায়। পার্থক্যটা হচ্ছে এখানে একই উপাদান, এখানে একই উপাদান, ঠিক আছে, যেখানে একই উপাদানের একই মৌলের জারণ মান হ্রাস এবং বৃদ্ধি দুটাই ঘটে, আর এখানে ভিন্ন ভিন্ন মৌলের জারণ মান বৃদ্ধি এবং হ্রাস ঘটে। একই উপাদান একই মৌলের জারণ বিজারণ ঘটে বা একই মৌলের জারণ মান বৃদ্ধি বা হ্রাস পায়, এখানে আলাদা আলাদা মৌলের জারণ মান বৃদ্ধি বা হ্রাস পায়। পার্থক্য এখানে একটুকুই, আশা করি এটা বুঝবো আমরা ইনশাল্লাহ। এরপরে আমাদের আরেকটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া সামঞ্জস্য বিক্রিয়াটা কেমন? এখানে দেখা যাবে যে আমরা
বেশ কিছু ভিন্ন ভিন্ন উপাদান নিব, কিন্তু ভিন্ন ভিন্ন উপাদানের মধ্যে একটা উপাদান কমন থাকবে, একটা উপাদান কমন থাকবে, এবং পরবর্তীতে দেখা যাবে সেই ভিন্ন উপাদানের কমন যে মৌলটা, সেই কমন মৌলটা উৎপাদের সময় একটাতে পরিণত হবে এবং এর জারণ মান মধ্যবর্তী একটা অবস্থা প্রাপ্ত হবে, অর্থাৎ জারণ মান বেশি থাকলে কমে যাবে, কম থাকলে বেড়ে যাবে। উদাহরণ দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করি। সাপোজ পটাশিয়াম ব্রোমেটের যৌগটা নিলাম, এর সাথে পটাশিয়াম ব্রোমাইড দিলাম, এবং এক্ষেত্রে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে বিক্রিয়াটা ঘটাতে হবে। এই বিক্রিয়া যেটা তৈরি করবে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সাথে তৈরি করবে পানি, এবং সাথে তৈরি করবে ব্রোমিন। এইখানে একটা মৌল আছে ব্রোমিন, এখানে একটা মৌল ব্রোমিন, তার মানে কি দুটো আলাদা আলাদা যৌগ। এটা কিন্তু মূলত হচ্ছে তোমার যে প্রভাবক টাইপের কিছু একটা, মানে ওর সাহায্যে বিক্রিয়া হবে। দুটো আলাদা আলাদা যৌগ যাদের একটা কমন মৌল পাওয়া যাচ্ছে ব্রোমিন, দুটো আলাদা যৌগ যার একটা কমন মৌল পাওয়া যায়, এরা বিক্রিয়া করার পরে এই কমন মৌলগুলো একটা উৎপাদে পরিণত হয়। দেখা যাচ্ছে সবগুলো কি দুটো আলাদা আলাদা ব্রোমিন আলাদা আলাদা জায়গায় ছিল, সেই দুটো ব্রোমিন এক জায়গায় চলে আসছে। আসার পরে এখন যদি জারণ মান যদি আমরা চিন্তা করি, এটা জারণ মান এখানে হচ্ছে +5, এটা জারণ মান এখানে -1, এবং এখানে জারণ মানটা কত 0। তাহলে এখানে +5 থেকে হয়ে গেছে কত 0, +5 থেকে 0 হওয়ার অর্থ কি, এটা +5 থেকে 0 হওয়ার অর্থ জারণ মান হ্রাস পাওয়া, তার মানে কি হবে বিজারণ। এগুলো একটু হিজিবিজি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু যে আচ্ছা আগেরটা একটু মুছে দিই, আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ এটা হচ্ছে বিজারণ। আর এখানে -1 থেকে আবার এটা 0 হয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে জারণ মান এখানে বৃদ্ধি, তাহলে এটা হবে জারণ। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, জারণ মান +5 ছিল কমে 0 হয়ে গেল, -1 ছিল বেড়ে 0 হয়ে গেছে, তার মানে কি এটা মধ্যবর্তী অবস্থা প্রাপ্ত হয়েছে। বেশি থাকলে কমে গেছে, কম থাকলে বেড়ে গেছে, তার মানে এটা মধ্যবর্তী অবস্থা। তাহলে বিষয়টা এরকম, সামঞ্জস্য বিক্রিয়াটা এরকম, দুটো আলাদা আলাদা যৌগের মধ্যে একটা কমন মৌল থাকে, যে মৌলটা উৎপাদের সময় একটা উৎপাদে পরিণত হয়, মানে একটাই সাধারণ উপাদানে পরিণত হবে, এবং ওইটার জারণ মান এই দুটার মধ্যবর্তী অবস্থা প্রাপ্ত হবে। একে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া। এই তিনটা ছিল মূলত আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার ব্যতিক্রম।